নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত। চলে এসেছি শান্তিলতা রান্নাঘরে আরেকটি রেসিপি নিয়ে। আজকে রেসিপি পাটিসাপটা হবে, ঝাল পাটিসাপটা। আমরা তো এতদিন সবাই শীতের মধ্যে মিষ্টি পাটিসাপটা খেয়েছি, এবার একটু ঝাল পাটিসাপটা হোক। তার জন্য আমি এই যে এখানে নিয়েছি ময়দা নিয়েছি। এবার এর ভেতরে মিশিয়ে দেবো চালের গুঁড়ো 1 বাটি, আর দিচ্ছি লবণ, পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে একটু মিশিয়ে নিই। গরম জল করে রেখেছি, উষ্ণ গরম জল। গুঁড়োটা আমার যেরকম মিষ্টি পাটিসাপটায় হয় এটাও সেইভাবেই করতে হবে, কিছু আলাদা নেই, এটা শুধু ঝাল। এবারে আমি আস্তে আস্তে গরম জল দিয়ে মিশিয়ে নেব। একবারে অনেকটা জল দিয়ে দেবো না, তাহলে পাতলা হয়ে যাবে। অল্প অল্প করে জল দিয়ে মিশিয়ে নিতে হবে সুন্দর করে। একটা ডিম ভেঙে দিচ্ছি। ডিমটা ভালো করে মিশিয়ে নেব, খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে একদম। এই যে আমার ব্যাটারটা গোলা হয়ে গেছে, দেখুন, একদম পাতলাও না একদম গাঢ়ও না, ঠিক কতটা ভালো মোটা হবে তত ভালো হবে। ব্যাস, এটা আমার তৈরি হয়ে গেল। আমি এটা কিছু সময়ের জন্য রেখে দিচ্ছি। এবার পুরটা তৈরি করতে হবে। চলে যাচ্ছি রান্নাঘরে। পুর বানানোর জন্য নিয়েছি আমি গাজর, বিট, পেঁয়াজকলি আর পেঁয়াজ টুকরো করে কেটে নিয়েছি, আর লঙ্কা। তেল দিয়ে দিচ্ছি, ফোড়নে দেবো একটু কালো জিরে, ভেজে নিই একটু। কালো জিরেটা একটু ভেজে নিই, একটু গন্ধ বেরোবে থেকে। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু সামান্য ভাজবো, লাল লাল করে একটুখানি ভাজা হবে পেঁয়াজটা। পেঁয়াজকলিগুলো দিয়ে দিই সব একে একে, সবই শীতের সবজি। দিয়ে দিচ্ছি গাজর, বিট, সবকিছু একসাথে দিয়ে সেদ্ধ করে নেবো। পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। সবকিছু এবার ভালো করে মিশিয়ে নিই। অল্প সামান্য একটু জল দিয়ে দেবো এগুলো সেদ্ধ হওয়ার জন্য। যদিও এর থেকে জল ছাড়বে, আমি তবু একটু জল দিয়ে দিয়েছি, সেদ্ধ হবে। আর দিয়ে দিয়েছি লঙ্কা কুচি। একটু ঢেকে দিই। আমার এই সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি মটরশুঁটি গুলো দিয়ে দেবো। এগুলি আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, সেদ্ধ হতে সময় লাগে, তাই জন্য আগে থেকে একটু ভাপিয়ে রেখেছি, দিয়ে দিলাম। আর দুটো আলু আমি সেদ্ধ করে মাখিয়ে রেখেছি। আলুটা দেয়া এই কারণে যাতে একটু মাখা মাখা হবে, ছাড়া ছাড়া রয়েছে, মাখা মাখা হবে, সেই জন্য আলুটি দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিই। আর দিয়ে দেবো 1 চামচ চিনি। এবার সবকিছু আমি সব ভালো করে মাখিয়ে নিই। আমার পুরটা কেমন হয়ে গেছে দেখুন, আঠা আঠা একদম সুন্দর তৈরি হয়েছে। এবার আমি এতে যে ভাজা মশলাটা করে রেখেছিলাম, ধনে, জিরে আর শুকনো লঙ্কা, এটা মিশিয়ে দিচ্ছি। আর দেবো একটু টমেটো সস।
টমেটো সস দিয়ে দিয়েছি। এবার ভালো করে সবকিছু মিশিয়ে নিই। খুব ভালো একটা গন্ধ বেরিয়ে গেছে। শীতের সবজি যেহেতু খুব টেস্টি হয় এটা খেতে, আর খুবই পুষ্টিকর। কোনো মশলাপাতি সেরকম নেই, একদম সিম্পল সোজা সাপটা ঘরোয়া কয়টা জিনিস দিয়ে তৈরি, খুব সহজেই হয়ে যায়। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। একটু ভালো করে মিশিয়ে নিই ধনেপাতাটা। সুন্দর হয়েছে, একদম হয়ে গেছে আমার পুর তৈরি। এবার আমি এটা নামিয়ে ঠান্ডা করে নেব। তাওয়া গরম হয়ে গেছে, তেল ব্রাশ করে দিচ্ছি হালকা করে। আমি বাটারটা দিয়ে দিচ্ছি আস্তে করে। এটা ছড়িয়ে দিই সুন্দর করে, হালকা আঁচে করতে হবে। এবার পুর দিয়ে দিচ্ছি আমি। সুন্দর হয়ে গেল, একদম পুরে ভরা। সেটা আমি তুলে নিচ্ছি, আর একটা বানিয়ে দেখাচ্ছি। সুন্দরভাবে উঠে গেছে। বন্ধুরা, আমার সমস্ত পাটিসাপটাগুলো তৈরি হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে, একদম নরম হয়েছে, পুর ভরা। একটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর, দেখুন একদম পুরে ভরা। তো বন্ধুরা, এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সঙ্গে থাকবেন। তা আজকে এখানেই শেষ করছি, আবার ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।